আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং অন মাই ওন। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। তো নতুন একটা ছোট্ট ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। দেখেন তো, শীতকাল চলে গেল সেই কখন, কিন্তু আমার বাগানে চন্দ্রমল্লিকা এখনও ফুটেছিল। তো কয়েকদিন হলো সবগুলো ফুল একদম মরে গেছে। তো আমি ভাবলাম এখন দেখতে খারাপ লাগছে, এখন গাছগুলোকে কেটে ফেলি। আর চন্দ্রমল্লিকা হচ্ছে গাছের গোড়ার দিক থেকে আবার নতুন গাছ ওঠে। তো আগের যে গাছটা সেটা আমি কেটে ফেলছি। কয়েকটা ফুল ছিল সেগুলো নিয়ে আমি হচ্ছে রেখে দিয়েছি। সেগুলো সাজিয়ে রেখেছি আর কি। আর বাকি ডালগুলো কেটে ফেলছি। কেলাঞ্চুটাও ভাবলাম কেটে ফেলবো, একটা ডাল কাটার পরে দেখলাম যে না, এটা আরও কিছুদিন থাকবে। যেই ডালগুলোতে বেলি ফুল ফুটে গিয়েছিল সেগুলো আবারও কেটে দিচ্ছি, তাহলে নতুন কুশি আসবে, আবার নতুন করে ফুল আসবে। আমি কয়দিন পর পরই এরকম গাছ কেটে কুটে এরকম একটা অবস্থা করে ফেলি। এনিওয়েজ, তো আচ্ছা, যাদের বাসায় ছোট বাবু আছে, ছোট বাবুদের জন্য তো আমরা অনেক ধরনের খাবার আনি, তাই না? তো সেই খাবার তো ওরা তো আর খায় না ওইভাবে, সব খাবার তো শেষ করতে পারে না। তো সেগুলো আপনারা কী করেন বলেন তো? এই যে দেখেন মিষ্টি আলু বাচ্চাদের জন্য কিন্তু সুপার ফুড হিসেবে কাজ করে, কিন্তু আমার বাচ্চা মিষ্টি আলু খাবেই না। কোনোভাবেই তাকে আমি মিষ্টি আলু খাওয়াতে পারি না। সলিড যখন প্রথম শুরু করেছিলাম তখন ২-৩ দিন খেয়েছিল, ২-৩ চামচ খেয়েছিল। হ্যাঁ, কিন্তু এরপর থেকে তো আমি আর তাকে খাওয়াতেই পারি না। মিষ্টি আলু আনি, আমরাই সেটা সেদ্ধ করে খেয়ে ফেলি, ওকে তো খাওয়ানোই যায় না। যাই হোক, আমার অগোচরে কয়েকটা আলু রয়ে গিয়েছিল যেগুলো আমার চোখে পড়েনি, আর সেগুলোতে গাছ উঠে গেছে। তো ভাবলাম আমার তো টব খালি আছে, টবের মধ্যে এগুলো পুঁতে দেই, সুন্দর মিষ্টি আলু শাক হবে। আর মিষ্টি আলু শাক তো আমার খুবই পছন্দ। এই টবে আমার একটা পথস গাছ ছিল, ইনডোর প্ল্যান্ট, বাট আনফর্চুনেটলি গাছটা মারা যায়। আর উপর থেকে আমি হচ্ছে একটু কি বলে, পাথর-টাথর দিয়ে রেখেছিলাম জাস্ট একটু সৌন্দর্যের জন্য। তো যেহেতু এখন আর গাছটাই বেঁচে নেই, সব মরে টরে একদম মানে অবস্থা খারাপ হয়েছিল। লাস্ট ২-৩ মাস ধরে টবটা এভাবেই পড়েছিল। তো আজকে একটু ক্লিন করে তারপরে হচ্ছে এই মিষ্টি আলুগুলো এখন পুঁতে দিচ্ছি। আর আমি আলহামদুলিল্লাহ যেই গাছটাই হচ্ছে লাগাই সেই গাছটাই খুব ভালোভাবে হয়। আলহামদুলিল্লাহ আমি গাছ অনেক পছন্দ করি, আর আমার হাতে গাছ কিন্তু অনেক ভালো হয়। এমন অনেক গাছ আছে যেগুলো আমি ডাল থেকে চারা করেছি। আমার এই মগটা দেখে কেউ আবার কিছু ভাববেন না। এই মগের মধ্যে আমি কলার খোসা পচিয়ে তারপর সেটা গাছে সার হিসেবে ইউজ করি। এনিওয়েজ, মিষ্টি আলুর তো একটা ব্যবস্থা করলাম। এখন এই কলাগুলার কি করব বলেন তো? এই যে বাচ্চার জন্য কলা আনা হয়, সে তো আর ওইভাবে খায় না। মানে, আর কলা আসলে খুব কম করে যে কেনা যায় ওইরকমও না। হ্যাঁ, আর আমার আসলে ফল-টল খাওয়ার খুব একটা অভ্যেস নেই। দেখা যায় কি ২ হালের মতো কলা আনা হয়, আর বাবুকে তো আমি প্রতিদিন কলা দেই না। একদিন পর পর দেই, আর ও একদিনে একটা কলাও শেষ করতে পারেনি। যে ছোট কলা এটাও সে শেষ করে না। আর ইদানিং তো ওর দাঁত উঠছে, সো খাবার-দাবার নিয়ে প্রচণ্ড জ্বালাতন করছে। ও কোনোভাবেই খাবে না, মুখটাই খোলে না, একদম শক্ত করে মুখটা চেপে ধরে রাখে। তার মুখটা খোলানোই যায় না। যাই হোক, দাঁত উঠছে এজন্যই হয়তো এমন করছে। এছাড়াও দাঁত উঠলে তো আরও অনেক রকমের প্রবলেম হয়। এনিওয়েজ, এই কলাগুলো একদম বেশি পেকে গিয়েছে, এগুলো বাবুকে আর দেওয়া যাবে না। তো ভাবলাম এগুলো দিয়ে আমি ব্যানানা ব্রেড বানিয়ে ফেলি। এর আগে আমি সাগর কলা যেটা সেটা দিয়ে বানিয়েছি, বাট এই কলাটা দিয়ে আমার ওইভাবে বানানো হয়নি। এই কলাটার নাম আমি বলতে পারবো না, বাট এটা হচ্ছে মিষ্টি ছিল, টক মিষ্টি যে কলাগুলো সেগুলো দিয়ে আবার ব্যানানা ব্রেডটা ভালো হয় না। একদম মিষ্টি টাইপের কলা দিয়ে এই ব্রেডটা কিন্তু খুব ভালো হয়। এনিওয়েজ, তো এখানে আমি ৪টা কলা নিয়েছি। ৪টা কলার সাথে আমি এখানে হাফ কাপের মতো চিনি অ্যাড করেছি, আর 1/4 কাপের মতো হচ্ছে সয়াবিন তেল অ্যাড করে এখন এটাকে মিশিয়ে নিচ্ছি। এমন না যে চিনিগুলো একদম গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিতে হবে, এরকম না। এই ব্রেডটা বানানো আসলে অনেক সহজ, কেকের মতো এত ঝামেলা নেই। যাই হোক, তারপর এখানে আমি ১.৫ কাপের চেয়ে একটু কম হচ্ছে ময়দা অ্যাড করেছি, হাফ চা চামচের চেয়ে কম বেকিং পাউডার, আর হাফ চা চামচ বেকিং সোডা অ্যাড করে এখন সব কিছুকে সিভ করে নিয়ে সাথে ২টা রুম টেম্পারেচারে থাকা ডিম অ্যাড করে সব কিছুকে জাস্ট মিশিয়ে নিব। এটা অত বিট করার কিছু নেই, জাস্ট একটু মিশিয়ে নিলেই হবে। আর আমি সাগর কলা দিয়ে এই ব্যানানা ব্রেডটা বানিয়েছিলাম, সেটা রেসিপি আপনাদের সাথে আগে শেয়ার করেছি। যারা দেখেনি তাদের জন্য ওই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর কমেন্টে আমি অ্যাড করে দিব, সেটাও দেখে নিতে পারেন। আর এটা আমি আজকে প্রথমবার বানাচ্ছি, বলতে পারেন এক্সপেরিমেন্টাল আর কি। এই কলা দিয়ে মেজারমেন্টটা গেস করতে আমার একটু কষ্ট হচ্ছিল, আর আমি একটু কনফিউশনে ছিলাম যে এটা হবে কি না। ভেবেছিলাম যদি পারফেক্টভাবে না হয় তাহলে শেয়ার করব না, তবে আলহামদুলিল্লাহ পারফেক্টভাবে হয়েছে, এই জন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তো ছোটো বাবুর মা যারা আছেন, যাদের বাসায় এরকম কলা আনা হয় বাবুদের জন্য বাট খাওয়া হয় না, তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমার দেখা যায় আমি গাছের মধ্যে কলা দিয়ে ফেলি, মানে কলাটাকে পচিয়ে সেটা গাছে দিয়ে দিই সার হিসেবে, আবার চুলে হেয়ার প্যাক হিসেবেও ইউজ করি।
করে ফেলি, আবার এভাবে ব্যানানা ব্রেডও বানাই। এখন আমি ব্যাটারটা হচ্ছে মোল্ডে ট্রান্সফার করব। তো আপনাদের যাদের কাছে বেকিং পেপার আছে তারা বেকিং পেপারটা ইউজ করতে পারেন। আমার কাছে বেকিং পেপার ছিল না, এজন্য আমি নরমাল যে লিখার কাগজ সেটা হচ্ছে মোল্ডের শেপ অনুযায়ী কেটে তারপরে ফার্স্টে মোল্ডে অয়েল ব্রাশ করে নিয়ে তারপরে হচ্ছে কাগজটা অ্যাড করে কাগজের উপরে আবার হচ্ছে অয়েল ব্রাশ করে নিয়েছি। তারপর এখন হচ্ছে ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারের মধ্যে হচ্ছে ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, তবে আমি উপর থেকে কিছু হচ্ছে বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি। চাইলে এখানে বাদাম, কিশমিশ, কাজু বাদামগুলোও অ্যাড করতে পারেন, মানে টোটালি আপনাদের ইচ্ছা আর কি। তো যাই হোক, এখন আমি এই কেকটাকে হচ্ছে চুলাতে বেক করে নেব। চাইলে আপনারা ওভেনেও বেক করতে পারেন, তবে আমি চুলাতে বেক করে নিচ্ছি। প্রথমে আমি যেই পাতিলে হচ্ছে বেক করব সেই পাতিলটাকে আমি 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। তারপর এটাকে লো মিডিয়াম হিটে আমি 45 মিনিট বেক করেছি। যখন ব্যানানা ব্রেডের উপর এরকম একটা সুন্দর কালার চলে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিব। এখন আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করতে পারেন, সেটা আরও বেশি ইজি হয়, বাট আমি ভিডিওটা হচ্ছে শেষ করতে চাচ্ছি, এজন্য হচ্ছে আমি গরম থাকা অবস্থাতেই মোল্ড আউট করে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই মজা হয়, যারা ট্রাই করেননি ট্রাই করে দেখবেন। আর যাদের বাসায় মোটামুটি বাচ্চা আছে, আই মিন টডলার বলেন বা একটু বড় বাচ্চা বলেন, তারা কিন্তু এটা খুবই পছন্দ করে খাবে। একবার হলেও ট্রাই করবেন। আর এটা এত সফট হয়, নর্মাল কেকের চেয়ে এটা কিন্তু খুবই সফট হয়, খুবই মজা লাগে। চাইলে কিন্তু এখানে আপনারা চকলেট কুকিজগুলোও অ্যাড করতে পারেন, আর চায়ের সাথে এটার কম্বিনেশন জোস।